বাবা হাল্ক, এই ভাঙা চালার কতদিন ঠিক করবি? মা, আমি কামাই রোজগার কইরা নতুন ঘর বানাবো। বাবা, আজ ঘরে কোনো খাবার নাই। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করব। চাচা, কয়টা টাকা ধার দাও, চাউল কিনবো। ভাতিজা, আমার কাছে কোনো টাকা নাই, আমি মক্কা থেকে হজ করে আইছি। কয়টা টাকা ধার চাইলাম দিল না, আবার বলে মক্কা থেকে হজ করে আইছে। আজ আমার বাপটা যদি বেঁচে থাকতো এত কষ্ট থাকতো না। চাচা, 1 কেজি চাউল দেন, কালকে টাকা দিব। আপন চাচা তো বড় লোক, তারপরও মা ছেলে মিলে কত কষ্ট করতেছে। তোর বাবা বাইচা থাকতে তোর চাচারে লেখাপড়া করাইছিল। তাই তো, বাবা মরে যাওয়ার পর চাচা সবকিছু ভুলে গেছে। মা, ধান কাটা কামে গেলাম। ঠিক আছে বাবা, যা, মানুষের সাথে রাগারাগি করিস না। তোর বাপ ছোটবেলা তোর চাচারে না দেখলে তোর বাপ অনেক বড় লোক থাকতো। আমরা কত কষ্ট করতেছি, চাচা ফিরেও তাকায় না। মা, তোমার কি হয়েছে? আমার পেটে অনেক ব্যথা। এই হাল্ক, তোর মাকে হসপিটালে নিয়ে যা। চাচা, মাকে হাসপাতালে নিয়ে যাব, কয়টা টাকা ধার দাও। টগর জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না, আমার কাছে টাকা নাই। আজান দিছে, নামাজে যাবো। আগে মাকে হাসপাতালে ভর্তি করব, পরে টাকার ব্যবস্থা করব। আগে মাকে ভিতরে নাও, পরে টাকার কথা দেখা যাবে। আল্লাহ তোমারে ভালো রাখুক। তোমার মায়ের কিডনি অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। এত টাকা আমি কই পাইবো? ডাক্তার, মাকে বাঁচাইতে টাকা দরকার, ভিটা বাড়ি বন্ধক দিমু। এত বড় ঝুঁকি কেউ নেয় না। ভাইস্তা, জমিন বন্ধক রাখবি? এই নে টাকা, দলিলটা দে। জমিনের কথা শুনেই চাচা টাকা দিল। স্যার, ভিটাবাড়ি বন্ধক রাইখা মায়ের অপারেশনের টাকা আনছি। ঠিক আছে, আপনি এখানে বসেন, আমরা কাজ শুরু করছি। আপনার মার অপারেশন কমপ্লিট, বাসায় নিয়ে যান, নাড়াচড়া সাবধানে, ওষুধ ঠিক মতো খাওয়াবেন। ঠিক আছে স্যার। আপন চাচার কাছে ভিটাবাড়ি বন্ধক রাইখা মায়ের চিকিৎসা করাইলো। মা বাঁচাইতে ছেলেটা সব শেষ কইরা দিল। চাচা, আগামীকাল আমাদের এলাকার মাহফিল আছে, আল্লাহর ওয়াস্তে যদি একটু দান করতেন। এইসব মাহফিল টাফিল আমি বুঝি না, টাকা নাই, দিবও না। আমার কাছে আর এসব কথা কইস না। চাচা, আমরা তো বিশাল বড় যাত্রা গানের আয়োজন করছি, টাকা পয়সা কিছু দিবা নাকি? টাকা দিতে পারি, কিন্তু অনুষ্ঠানের ব্যানারে আমার নামটা থাকতেই হইব। এই হাল্ক, করিম চাচা মাহফিলের টাকা দিল না, যাত্রা গানে তো ঠিকই টাকা দিল। হাল্ক, খবরটা খারাপ, করিম চাচা মারা গেছে। বাবা হাল্ক, তোমার চাচা মারা গেছে রে বাবা। চাচি, কান্দো না, কাঁদলে চাচার আত্মা কষ্ট পাবে। আসসালামু আলাইকুম। করিম চাচা আমাদের গ্রামের মানুষ, জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহর ওয়াস্তে সবাই তাকে মাফ করে দিবেন। আমরা মুসলমান মানুষ, এই পৃথিবীর জায়গাটা আমাদের জন্য ক্ষণিকের, তাই সময় থাকতে সবাই আল্লাহের কাছে তওবা করি। ফজরের নামাজ কেউ মিস করবেন না। হাল্ক ভাই, গ্রামে গরু চোর ধরা পড়ছে, আপনার যাইতে হইব। তুমি তো কাজ কাম করে খাইতে পারো, চুরি করতে এসেছো কেন? আমি কোনো চোর না, আমার গ্রামের বাড়িতে এক ধনী ব্যক্তির কাছ থেকে সুদের উপর টাকা নিয়েছিলাম। এই মানুষটাকে গাছ থেকে খুলে দাও। আমি সুদের ওপর টাকা নিয়ে আমার মায়ের চিকিৎসা করাইছি। চলো, তুমি যার কাছ থেকে টাকা নিয়েছো তার বাড়িতে আমরা সবাই যাব। ভাই, ওই বড়লোক মানুষ টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। বাবা রহিম, সুদের টাকার জন্য তোমার চাচা তোমাকে খুব অপমান করেছিল। আজ সকালে তোমার চাচা মারা গেছে। সুদ মানুষকে অন্ধ করে দেয়, গরিবকে চোর বানায়। আজ যদি আমরা সময় থাকতে সুদ ছেড়ে দিতাম তাহলে আজ এই উঠানে এই লাশটা পড়ে থাকতো না। মৃত্যু কাউকে বলে আসে না, তাই সময় থাকতে সবাই সতর্ক হও। এই মৃত ব্যক্তির আত্মার জন্য সবাই দোয়া করি। আজ রাজ দরবারে মন টিকছে না, জঙ্গলে শিকার করতে যাব, সবার প্রস্তুতি চাই এখনই। এই যাত্রাটা অকারণে নয়, আজ আমি নিজেই শিকার করব, জঙ্গলই সব উত্তর দেবে। ওখানে কেউ আছে মনে হচ্ছে, সে শিকারী নয়, তার চোখে ভয় নেই। এই গভীর জঙ্গলে তুমি একা কেন? আমাকে দেখে ভয় পাওনি? তুমি কে? আমি এখানে কিছু খুঁজতে আসিনি, আল্লাহ যা দেন তাই নিয়েই থাকি। ভয়ের কিছু নেই রাজা। রাজা, আমার একটি অনুরোধ আছে।
আপনি একটু সরে দাঁড়ান। আপনি আমার রোদের সামনে দাঁড়িয়ে আছেন। আমি সবকিছুর মালিক ভেবেছিলাম, আজ বুঝলাম সবকিছু আমার না, তুমিই আসল ধনী। আমি সবকিছুর মালিক ভেবেছিলাম, আজ বুঝলাম সবকিছু আমার না, তুমিই আসল ধনী। দুনিয়া কারো জন্য থামে না, যার প্রয়োজন কম সেই ধনী। আল্লাহই সবকিছুর মালিক। এই বিশাল রাজ্য আমার, এই শক্তি আর ক্ষমতা আমার হাতে। এই দুনিয়ায় আমার ইচ্ছাই শেষ কথা। এই রোদ কেন এত জ্বালাচ্ছে? পানি ছাড়া যেন নিঃশ্বাসও ভারী। এত শক্তি, তবু আমি দুর্বল। শরীর আর সাথ দিচ্ছে না, চোখের সামনে সব ঝাপসা। ওটা কি, মানুষ নাকি মরিচিকা? আমি আর পারছি না। এক ফোঁটা পানি দাও, যা চাও সব দেব। এই পানির দাম আছে, এই পানির মূল্য কম না। এই পানির বদলে রাজ্য চাই। এই মুহূর্তে রাজ্য মূল্যহীন, জীবনটাই সবচেয়ে বড় সত্য। নাও, রাজ্য তোমার। এক মুঠো পানির জন্য আমি তোমাকে আমার রাজ্য দিয়ে দিলাম। আজ তুমি রাজা নও, আজ তুমি মানুষ। এই রাজ্য আমার শক্তিতে চলে, আমার আদেশই এখানে আইন, আমার কথাই শেষ কথা। কেউ আমার হুকুম অমান্য করার সাহস পায় না। শক্তি অনেকেরই থাকে, কিন্তু শক্তির ব্যবহারেই মানুষ চেনা যায়। তুমি কে যে আমার সামনে এমন কথা বল? নিজেকে জয় না করলে কেউ রাজা হতে পারে না। আজ বুঝলাম সত্যটা, অহংকারী ছিল আমার হার। আজকের এই রাজ্য চলবে ন্যায়ের পথে, শক্তি থাকবে কিন্তু অহংকার নয়। তাহলেই রাজ্য টিকে থাকবে আর মানুষ শান্তি পাবে। মহারাজ, পাশের রাজ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তারা আপনার দুর্বলতা ভেবেই এগোচ্ছে। দুর্বলতা নয়, এটা আমার সিদ্ধান্ত। ন্যায়ের পথ ছেড়ে আমি আর ফিরব না। যুদ্ধ শক্তির পরীক্ষা, কিন্তু ধৈর্য মানুষের পরিচয়। আমি যুদ্ধ চাই না, কিন্তু ন্যায় রক্ষায় পিছাবও না। মহারাজ, শত্রু সেনা সীমান্ত পেরিয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। তাহলে আর দেরি নয়, রাজ্য রক্ষায় সবাই প্রস্তুত হও। শত্রু সেনা সামনে দাঁড়িয়ে আছে, আপনার আদেশের অপেক্ষায় সবাই। আজ পালানোর পথ নেই, ন্যায়ের জন্য আমরা লড়ব। আজ কেউ পিছু হটবে না, এই মাটিতেই সিদ্ধান্ত হবে। যুদ্ধ শেষ, আজ ন্যায় জিতেছে। এই রাজ্য আমার শক্তিতে চলে, আমার আদেশই এখানে আইন, আমার কথাই শেষ কথা। কেউ আমার হুকুম অমান্য করার সাহস পায় না। শক্তি অনেকেরই থাকে, কিন্তু শক্তির ব্যবহারেই মানুষ চেনা যায়। তুমি কে যে আমার সামনে এমন কথা বল? নিজেকে জয় না করলে কেউ রাজা হতে পারে না। আজ বুঝলাম সত্যটা, অহংকারী ছিল আমার হার। আজকের এই রাজ্য চলবে ন্যায়ের পথে, শক্তি থাকবে কিন্তু অহংকার নয়। তাহলেই রাজ্য টিকে থাকবে আর মানুষ শান্তি পাবে। মহারাজ, পাশের রাজ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তারা আপনার দুর্বলতা ভেবেই এগোচ্ছে। দুর্বলতা নয়, এটা আমার সিদ্ধান্ত। ন্যায়ের পথ ছেড়ে আমি আর ফিরব না। যুদ্ধ শক্তির পরীক্ষা, কিন্তু ধৈর্য মানুষের পরিচয়। আমি যুদ্ধ চাই না, কিন্তু ন্যায় রক্ষায় পিছাবও না। মহারাজ, শত্রু সেনা সীমান্ত পেরিয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। তাহলে আর দেরি নয়, রাজ্য রক্ষায় সবাই প্রস্তুত হও। আমি গরিব হতে পারি, কিন্তু অন্ধকারে থাকতে চাই না। এই ছোট বাতিটাই আমার শক্তি। জ্ঞানই মানুষকে আলোকিত করে। বই হাতে নিলে ভয় দূর হয়, শিক্ষা মানুষকে সাহস দেয়। আজ শেখো ছোট ছোট কথা, কাল বদলাবে তোমার জীবন। গ্রামের মানুষ এখন তাকিয়ে থাকে, তারা পরিবর্তন দেখতে শুরু করেছে। জ্ঞান ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে, অন্ধকার আর আগের মতো নেই। প্রভৃতির টানে এই গ্রামটা আর আগের মতো নেই। বাচ্চাদের চোখে স্বপ্ন জ্বলছে, শিক্ষাই তাদের পথ দেখাচ্ছে। একদিন এই গ্রাম অন্ধকারে ছিল, আজ আলো ছড়িয়ে গেছে চারদিকে। শিক্ষাই বদলে দিয়েছে সবকিছু। এটাই সত্যিকারের শক্তি। আলো থেমে থাকে না। জ্ঞান মানুষ থেকে মানুষে ছড়ায়। আজ তুমি শিখছো, কাল তুমি শেখাবে। সময় আমাকে বুড়ো করেছে, কিন্তু আমার শিক্ষা বুড়ো হয়নি। তোমরাই আমার জীবনের ফল, এতেই আমি সম্পূর্ণ। হালক ভাই, কি হয়েছে? করিম চাচা খুব অসুস্থ। ঠিক আছে, তুই যা, আমি বাড়িতে বাজারগুলো মারে দিয়ে যাব। মা, করিম চাচা নাকি অসুস্থ, আমারে যাইতে কইছে। বাবা, আমরা গরিব মানুষ,
তুই যাইরা কি করবি? বাবা হাল্ক, তোমার চাচা খুব অসুস্থ, ঘরে একটা টাকাও নাই। চাচি, করিম চাচার 3 ভাই তো অনেক বড় লোক, ও করে কইছ? এই হাল্ক, চলো করিমের 3 ভাইয়ের কাছে যাই। তাহলে চলেন আমার সাথে সবাই। আপনার বড় ভাই অনেক অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। শোনো, এখন আমি 1 টাকাও দিতে পারবো না। আমি কাল মক্কায় হজ করতে যাইতাছি। এই হাল্ক, বড় ভাই চিকিৎসার অভাবে মরতাছে আর ছোট ভাই আগামীকাল মক্কায় হজ করতে যাইবো। বড় ভাইয়ের চিকিৎসা না করে হজ করলে আল্লাহ কবুল করবো না। এই হাল্ক, করিম চাচার বড় লোক ভাইয়ের বাড়িতে আগুন ধইরা সব পুরা সরকার হয়ে গেছে। বড় ভাইয়ের চিকিৎসা না কইরা মক্কায় হজ করতে গেলে এরকমই হয়। এই হাল্ক এই শীতের মধ্যে আমাদের এলাকায় একটা ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করতে চাই। ঠিক কইছস, এলাকায় এখন গান বাজনা বেশি হয়ে গেছে, মানুষকে আবার আল্লাহর পথে ডাকতে হবে। এলাকায় এত মানুষ থাকতে কেউ মাহফিলের কাজে অংশগ্রহণ করতেছে না। করিম চাচার বাড়িতে বলে আজকে গানের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আজ বাদ মাগরিব আমাদের মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। সবাইকে সপরিবার। আপনি আমাকে ওয়াজ করার জন্য এনেছেন, কিন্তু প্যান্ডেল তো ফাঁকা, মানুষ কই? করিম চাচার বাড়িতে গানের অনুষ্ঠান চলছে, সব লোক সেদিকেই গেছে। হাল্ক ভাই, গানের অনুষ্ঠানে করিম চাচা মারা গেছে। করিম চাচা আজকে গানের অনুষ্ঠানে মারা গিয়েছে। এরকম মৃত্যু যেন আমাদের জীবনে না আসে, সবাই সময় থাকতে সতর্ক হই। দেখ দেখ, 5টা মেয়ে হয়েছে তার, নিজের তো কিছুই নাই, কোনো সম্পদ নাই, কেমনে বিয়ে দিবে বলো তো? আল্লাহ আমার সাথে আছে। দোকানে লবণ আনতে গেছিলাম, আমার 5টা মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করে। মানুষের কথায় আমার কিচ্ছু আসে যায় না, আমার 5 মেয়েকে পড়ালেখা শিখাইমু। তোমার মেয়েকে ভর্তি করানো হয়েছে, কালকে থেকে স্কুলে আসবে। ঠিক আছে স্যার, দোয়া কইরেন মেয়েগুলো যেন লেখাপড়া শিখে মানুষ হয়। মেয়েকে পড়াশোনা শিখিয়ে লাভ নাই। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। বাবা, আমাদের এসএসসি রেজাল্ট দিছেই, আমরা সবাই ভালো মার্ক নিয়ে পাশ করছি। ওদের জন্য কত অপমান হয়েছে গ্রামবাসীদের কাছ থেকে। মানুষে আর যাই কোক, তোর মেয়েগুলো এখন কলেজে পড়ে, ভবিষ্যতে সরকারি চাকরি পাইবো। দোয়া কইরো চাচা, আমার কষ্টগুলো যেন দূর হয়ে যায়। বাবা, আমরা 2জন পুলিশে চাকরি পাইছি আর 3 বোন মাস্টার হিসেবে চাকরি পাইছে। আপনারাই প্রমাণ করেছেন এই মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে। এরকম বাবা মা ঘরে ঘরে হওয়া দরকার।